আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। শরীরটা তেমন ভালো নেই, জ্বর ঠান্ডা লেগেই আছে। কি দিয়ে যে কয়টা ভাত খাই ভেবে কুল পাচ্ছি নে। ঘরের কোনায় পড়েছিল কয়টা মুগ ডাল, ভাবছি মুগ ডাল আর কাঁচা টমেটো দিয়ে টক টক করে দারুণ একটা রেসিপি বানাই। যাই হোক, ফ্রিজের কোনায় পড়েছিল দুটো কাঁচা টমেটো, সেটাই কুচি কুচি করে নিয়েছি। আর 2-3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। যাই হোক, আর দেরি করব না, এবারে উনুনটা জ্বালিয়ে দিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে ডালগুলো ঢেলে দেব। এবারে নাল নাল করে ভাজে নিতে হবে। মুগ ডাল আবার ভাজে না নিলে কেমন যেন একটা গন্ধ লাগে, আর খাওয়াও যায় না বাবু। তাই সুন্দর করে ভাজে নিতে হবে। এই যে দেখেন, ভাজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি। এই পানিটা কিন্তু রাখা যাবে না, ধুয়ে ফেলে দেব। এই পানিটা রাখলে খাঁটি স্বাদ লাগবে না। যাই হোক, আর কথা না বাড়িয়ে পানিটা ফেলে দিই। এই যে দেখেন, ফেলে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আরও বেশ খানিকটা পানি। এবারে কিন্তু বেশি করেই দিতে হবে সেদ্ধটা ভালো করার জন্য। দিয়ে দেবো কয়টা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু মুখে স্বাদ বাদ নেই, একটু ঝাল ঝাল কিছু খাইতে মন চাচ্ছে, তাই আর কি ঝালের পরিমাণটা একটু বেশিই দেব। যাই হোক, দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। এবারে হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিতে হবে। মেলাক্ষণ কিন্তু ঢাইকে রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো। এই যে দেখেন, 3 ভাগের 2 ভাগ কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর 1 ভাগ বাকি আছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সেই যে 2টো টমেটো কুটে রেখেছিলাম, সেই টমেটো 2টো দিয়ে দেব। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। এই যে দেখেন, পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে চামিচ দিয়ে ডালটা একটু গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু স্বাদ লাগবে না। মুগ ডাল গলানো মানে কড়াই আর চামচের সাথে যুদ্ধ করার মতন অবস্থা, বুঝতে পারিছেন? এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি। এবারে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি। পানি দিয়ে দিয়েছি। এবারে হালকা করে নেড়ে চেড়ে দেব। এই যে দেখেন, বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নেব। বাগার দিতে হবে। উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, আর দিয়ে দেব মুঠখানিক পেঁয়াজ কুচি। এবারে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবারে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটা শুকনো মরিচ 3 ভাগ করে নিয়েছি। এবারে আবারও নেড়ে চেড়ে দেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে ডাল ঢালিয়ে দিতে হবে। এবার এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার মৃদু আঁচে রেখে নামিয়ে নিলেই রেডি। সিম্পলভাবে মুগ ডালের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। মুখে যদি কোনো স্বাদ বাদ না থাকে, ঠিক এইভাবে মুগ ডাল রান্না করে খাবেন, দারুণ মজা লাগবে কিন্তু। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।